লা ইলাহা ইল্লাল্লাহর তরবারি মারার পর বান্দা অন্তরে তরবারি দিয়ে আঘাত করেছে, আমার কোনো নাই, কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এমনকি আমিও নাই, আমার আছে একমাত্র আমার আল্লাহ। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা শারীকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি দেখতেছি আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার সব আমার। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত কি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যবসা, আমার দোকান, আমার 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 আমার। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকতে বুঝায় না তোর কিছুই নাই। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। এ আজরাইল যে মানুষের রূহটা কবজ করে, এক সময় আজরাইলও নাই, কেউ নাই, কেউ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কে আছে? আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহই তো মালিক। এই কথা অন্তরে বসাইলাম 1.5 ঘন্টা লাগাইয়া। এরপরে পীর সাহেব একজন আল্লাহওয়ালা সবক দিয়া দিল। এরপরে যখন তোর অন্তরে ঢুকলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো আর কেউ নাই, আল্লাহ ব্যতীত মাশুক নাই, আল্লাহ ব্যতীত মাহবুব নাই, আল্লাহ ব্যতীত আমার আপন কেউ নাই, আল্লাহ ব্যতীত আমার রিজিক দাতা নাই, আল্লাহ ব্যতীত আমার হায়াতের মালিক নাই, আল্লাহ ব্যতীত আমার রিজিকের মালিক কেউ নাই। এতক্ষণ এই ধ্যানে ছিলাম। এখন আমি অন্তরে সংক্ষেপ করে নিলাম, ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আর কেউ না। কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। এই জিকিরের দ্বারা বান্দা তো গাঞ্জা খায় না, ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বিড়ি টানে নাই, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না, ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বান্দা নামাজ বাদ দেয় না। বরং যতবার ইল্লাল্লাহর ধাক্কা দেয় মনে হয় যেন বান্দা আল্লাহর মহব্বতের দরিয়ার মধ্যে দৌড়াচ্ছে। ওই বান্দা তো এখন দেখো, আগে গান শুনতো, এখন গান শুনে না, আগে মিথ্যা কথা বলতো, এখন মিথ্যা বলে না, আগে মানুষের হক নষ্ট করতে, এখন করে না, এখন স্ত্রীর সাথে ঝগড়া করে টেলিভিশন রাখা যাবে না, নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে। ওই বান্দা ইল্লাল্লাহ জিকির করার কারণে তো বান্দা আল্লাহর দূরে সরে যায় নাই, বরং সুন্নতের আমল আরো আঁকড়িয়ে ধরেছে। অতএব বান্দা তুমি ইল্লাল্লাহ বলিয়া বান্দার আমল থেকে দূরে সরাইয়া দিও না, বরং আজকে তুমি দোয়া করো, আল্লাহর বান্দা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা যে আল্লাহর নিকটতম হয়ে গেল। তুমি জায়েজ না জায়েজ লয়ে ঘুমাইয়া থাকিও না। তুমি কে? আমরা তো তোমার ফতুয়ায় চলি না। এই জমিনের মধ্যে যাদের এই মোহাব্বতের নজরে আজকে দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল, বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়ে গেল, ওই উজানি, ওই চরমনাই, ওই তাবলিগ, ওই দেওবন্দি, ওই কওমি, এদের রুহানি সন্তান এই জমিনের মধ্যে, এই রুহানি সন্তানদের মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি, এই রুহানি জগতের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই রুহানি জগতের মুরব্বী কাসেম নানতবী, এই রুহানি জগতের মুরব্বী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরে নবীর উম্মতের দল। আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও, বিরোধিতা করিয়া নিজেও ধ্বংস হয়ে গেলি রে ভাই। ওরে আল্লাহর বান্দা, নিজের তো পোশাকটাও ঠিক নাই, বা জামাত নামাজ নাই, শুধু গালি দিয়েই গেলি, গালি দিয়েই গেলি। আমরা বিরোধিতা করব না, গালি যত পারো দিতে থাক, আর আমরা আল্লাহর রাস্তায় আগাইতেই থাকি। আল্লাহ কয় আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কেমনে ভয় করব, কেমনে ভয় করব, কেমনে ভয় করব? এই পণ্ডিত বাংলা কোরআন পড়তেছেন, লেখা আছে ইয়া
আল্লাহকে ভয় করো, ভয় করার মতো বাংলায় তরজমা লেখা। কোনো হুজুর লাগবে না, ইমাম লাগবে না, আলেম লাগবে না। এখন তুমি তরজমা করিয়া আল্লাহকে ভয় করো, কেমনে করো বা দিক করো। এরে বান্দা, এটা বুঝার জন্য তোমার উস্তাদ লাগবে, আলেমের কাছে যেতে হবে। ভয় কেমনে করব? তসবিহ একটা নিয়ে যদি বলো আল্লাহরই ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, নামাজও বন্ধ, রোজারও খবর নাই, জিকিরের খবর নাই, তেলাওয়াতের খবর নাই, এর নাম ভয় না, এর নাম ভয় না। বাদশাহ আখেরাতমুখী হতে চায়। একজন বুজুর্গরে ডাইকে বললেন, কেমনে আমি আখেরাতওয়ালা হব? কয়, তুমি মৌতের স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। বাদশা বয়ে বয়ে তসবিহটা নেয় আর মৌত 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 জিকির করে। কোনো আখেরাতের ভয় আসে না। একদিন বুজুর্গরে ডাইকে বললেন, হুজুর এত জিকির করলাম, মৃত্যুর ভয় তো আমার অন্তরে আসে না। বুজুর্গ বলে, বাদশাহ তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, আমার কথা যদি মানো। বলে, হ্যাঁ মানবো। বলে, তুমি অল্প টাইমের জন্য তোমার চেয়ারে আমারে বসায় দাও, কিছু সময়ের জন্য আমাকে বাদশার চেয়ারে বসায় দাও। তুমি প্রজার কাতারে চলে যাও, আমি হব রাজা, তুমি হয়ে যাবা প্রজা। বাদশা বলে, ঠিক আছে, দিয়া দিলাম। এবার বুজুর্গ চেয়ারে বসে বলে, এখন আমি যা অর্ডার করবো তাই তো মানবে দেশবাসী? বলে, হ্যাঁ। ডাক দিয়া কয়, জল্লাদ, আমার 1 নাম্বার আদেশ হলো বাদশার কল্লাটা কাটিয়া ফালাবি, এক্ষুনি ফাঁসি দিবি। বাদশার এখন ফাঁসি দিবি। করো, এই জবানের হেফাজত কেমনে করবা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করেছেন। জান্নাতের টিকেট ওমরের হাতে রেডি। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে হযরত ওমর দ্বিতীয়। ওমর জবান মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখে, কথার প্রয়োজনে বের করে কথা বলে, আবার শেষ হলে লুকা। খলিফাতুল মুসলিমিন কেন? বলে, একটা বেহুদা অনর্থক কথা বললেও হিসাব দিতে হবে। এর নাম হলো তাকওয়া। ঈদের আনন্দে সবাই আনন্দিত, কিন্তু ওমরের মনে আনন্দ নাই। দরজা আটকায়া কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্নার কি কারণ? আনন্দর দিন কেন কাঁদেন? ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? বলে, রমজান চলে গেল, আল্লাহ আমার রোজা কবুল করলেন কিনা চিন্তায় পড়ে আছি, আমার তেলাওয়াত কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, জাহান্নামের ভয় কেন? জান্নাতের তো টিকিট আছে আপনার জন্য রেডি। বলে, যে আল্লাহ ওমরের নামে জান্নাতের টিকিট বরাদ্দ করলেন, ওই আল্লাহ যদি ওমরের কোনো কাজে বেজার হয়, টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এর নাম তাকওয়া। জবানের হেফাজত করো হে মুমিন। জবানের হেফাজত কেমনে করবা? কষ্টে লাগায় চুপ থাকো? বলে, না না। জবানের হেফাজত যদি করতে চাও, 1 নম্বরে জবান থেকে মিথ্যা কথা বলা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ একবার বলেন নাই, বারবার। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে বেচা কেনায় ভেজাল করো, তোদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের গীবত শিকায়াত করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম।
ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যার থেকে জবানটারে বাঁচাও। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মহাপাপ। একটা মিথ্যার জন্য, মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য কত মিথ্যা দিয়ে আবার পর্দা লাগানো হয়। মিথ্যাবাদীর জন্য একদিন আগে পরে দুনিয়াতেই তার ধ্বংসটা অনিবার্য। মিথ্যা কথা বলে জনগণের ধোঁকা দিয়ে টাকা নিয়েছো কলমের খোঁচায়, কর্মচারীর বেতনের উপরে করেছো আঘাত। এরকম করে করে মিথ্যার পাহাড় গড়েছো, 5 তলা বিল্ডিং, গড়তে লেগেছে 10 বছর। দুর্নীতি দমন কমিশন ভাঙতে লাগেনি একদিন। এরে নবীর উম্মতের দল, জবানের হেফাজত। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে মিথ্যা বলা থেকে দয়া করে হেফাজত করে। 2 নাম্বার, জবান দ্বারা কাউকে গালাগালি করা যাবে না। যাবে? গালি দেওয়া হালাল না হারাম? কাউকে গালি দেওয়া যাবে না। বিচারপতি আল্লাহ নাই? আমার নবী বসে আছেন পার্শ্বে আবু বকর। ইহুদি বেঈমান আমার নবীর অকথ্য ভাষায় গালি দেয়। নবী চুপ হয়ে বসে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর সহ্য করে নিতে পারেন না, জবাব দিতে চান, নবী বারণ করেন। হঠাৎ আর কন্ট্রোল হারাইয়া আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দেয়। আল্লাহর নবীর চেহারা মুবারকটা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, পয়গম্বর, এতক্ষণ আপনার মুখে হাসি ছিল, এখন কেন বেজার? নবী বলেন, আবু বকর, যখন আমরা চুপচাপ বসেছিলাম ইহুদি আমারে গালি দিতেছিল, আল্লাহর রহমতের ফেরেশতা তাকায় দেখছি আমার পক্ষ হয়ে জবাব দিতেছিল। এরে আল্লাহর বান্দা, কেউ যদি তোমার উপরে জুলুম করে, কেউ গালি দেয়, তুমি চুপ থাকো, কাউকে গালি দিও না। قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আল্লাহর নবী বলেন, আত্মীয়তার বন্ধন মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার উপহার দাও। যেই হাদিস আমি খুতবায় পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা, হাত দ্বারা মানুষ কষ্ট পায় না, হাতের দ্বারা অন্যরা কষ্ট পাবে না, জবানের কাজের দ্বারাও কষ্ট পাবে না। এরে বান্দা, এই জবানকে যদি হেফাজত করতে চাও, 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গালাগালি করা যাবে। আল্লাহর কাছে অন্তর ভরে তওবার নিয়তে দোয়া করো, আল্লাহ জীবনে যেন জবান দ্বারা আর কোনোদিন গালাগালি না করি। এরে নবীর উম্মতের দল, এই জবান দ্বারা কাকে জানি তুই গালি দিয়েছো। এ আল্লাহর বান্দা, হে যুবক, আল্লাহর কাছে তওবা কর। জবান দিয়া যদি মাকে গালি দিয়ে থাকো, আব্বাকে গালি দিয়ে থাকো, কোন উস্তাদের গালি দিয়ে থাকো, কোন আলেমের গালি দিয়ে থাকো, তাড়াতাড়ি তওবা কর। সব জায়গায় বেয়াদবি চলে না। যখন জায়গা মতো বেয়াদবি করে ফেলবি, দেখবি ঘুমের ঘরে বিচার শুরু হয়ে যাবে। জবানকে হেফাজত করো, গালাগালির থেকে জবানকে বাঁচাও। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মায়ার নবী বলেন, মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। জবান হেফাজতের জন্য 1 নম্বরে মিথ্যা বন্ধ করো, গালি বন্ধ করো। 3 নাম্বার, জবান দ্বারা কারো গীবত শিকায়াত করিও না, বদনাম বলিও না। কুওয়াতেনে কিনাদারি বদমকুন বরওজুদ খুদ সতম বেহদ মকুন হক না দারত দোস্তে খলকা জারে রা নিস্তে ই খাসলত একে দিনদারে রা।
কষ্ট হচ্ছে আপনাদের? তো উঠা বসা করেন কেন? এই উড়ে খাড়ি উড়ে খা, বিড়ির নেশা না বাথরুমের নেশা? পাগল হয়ে গেছে মানুষ। বৃষ্টির মধ্যেও দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে পাগল হয়ে গেছে। এখানে বর্ষা দাঁড়াবার গ্যারান্টি আছে? দাঁড়িয়েছো হাঁটার গ্যারান্টি আছে? হাঁটতেছো ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি? কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? কত কল্পনা জল্পনা, আরো 20 বছর পরে মরুম, কত কর্মসূচি মাথার ভেতরে। জবানের হেফাজত করতে গিয়ে 3 নাম্বার, বান্দা গীবত করা যাবে না, কারো দোষ বলা যাবে না। যাবে? কথা বলেন না কেন? কিন্তু আজ আমাদের বাংলাদেশের মধ্যে গীবতের এত চর্চা, মনে হয় যেন গীবত এখন ঘি আর ভাত হয়ে গেল। হাসেন আপনারা? হাসির কথা? কপাল পুড়েছে রে ভাই। মোবাইল চালাও, ফেসবুকের মধ্যে কত বাজে বাজে গালাগালি করো। কারে করো? তোর মায়েরে, তোর বাপেরে, তোর একজন মুরব্বী হাটহাজারীর হুজুরেরে করো, চরমনের হুজুরকে করো, তাবলিগ ওয়ালাদেরে করো, দেওবন্দিওয়ালাদের করো, বড় বড় আলেমরে গালি দাও। ফেসবুকের মধ্যে গীবত শেখায়াত করতেছো, চর্চা করতেছো। আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করার পরে নিজের হাত আর জবান কন্ট্রোল করো। গীবত শেখায়াত করবা না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সূরাটার বাংলা একটু তাফসীর করিয়া দেখ। গীবত করনেওয়ালার জন্য কত বড় শাস্তি। এই যুবক, পারবিনি তওবা করতে? কিয়ামত হইল না। বলে এতক্ষণ মোটামুটি লাইনে ছিলেন, মোটামুটি লাইনে ছিলেন, আমরাও লাইনে ছিলাম। এখন যেদিকে আগাচ্ছেন হুজুর আর সামনে বেরে লাভ নাই, কারণ আজরাইল আসিয়াও আমাদের এটা বন্ধ করতে পারবে না। আমি আলেম ওলামারে গালি না দিলে আমার রাতের ঘুম আরামে হয় না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকা। বাতি নিবায় যখন ঘুমাইতে যাও তখন কি ভয় লাগে না যে ঘুমের মধ্যেও তো মরণ হতে পারে? হয় না অনেকে? তোমার যদি হয় তো কি উপায় হবে? জবানকে হেফাজত করো, গীবত শিকায়াত বন্ধ করে দাও। পারলে সুনাম কর, না পারলে জবানকে কন্ট্রোল কর, কারো বদনাম করিস না। পারলে উপকার করো, না পারলে চুপচাপ বসে থাকো, কারো ক্ষতি করিও না। খবরদার, গীবত শিকায়াত করিয়া হিংসা পরায়ণ হইয়া জিন্দেগি নষ্ট করিও না। সাবধান, এর পরিণাম ফল নষ্ট হয়ে যাবে। কেউ যদি কাউকে হিংসার নজরে কিছু করো, ওরে আল্লাহর বান্দা, যারে হিংসা করবা তার ক্ষতি হবে না, যারা করবা তার আমল নষ্ট হয়ে যাবে। হাসতে হাসতে আমলকে বরবাদ করে দিচ্ছি, হাসতে হাসতে আমলকে বরবাদ করে দিচ্ছি। বলে হাফিজুর রহমানের বয়ান শুনে কি লাভ? তোরে জিগায় কে কি লাভ? তোর কেউ জিগাইছে? তুই বক বক করস কেন রে বেয়াদব? তোরে জিগায় কেউ? যার লাভ সে যায়। তোর অ্যালার্জি কেন? জীবনে নামাজ রোজা যা টুকটাক করছ এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তোর হিংসার কারণে। হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন? তোর জিগায় কে? তোর জিজ্ঞাস করলো কে? হাফিজুর রহমানের বয়ান শুনে কি লাভ? তোমার লাভ নাই, তোমাকে তো কানে ধরে আনে নাই। যাদের লাভ তারা সন্ধ্যার আগে এসে হাজির। এ সম্মান দিয়েছেন কে? পেছনে পেছনে গীবত করে কি লাভ হবে রে ভাই? কোনো লাভ হবে না রে মুসলমান।
কওমি মাদ্রাসার বিরোধিতা করতেছো, দিন দিন বাড়তেছে। চরমনার বিরোধিতা করতেছে, দিন দিন বাড়িয়েই চলছে। তাবলীগ ওলামাদের বিরোধিতা যত করে ততই বাড়ে, যত করবি তত বাড়বে, নিজের চুলকানিতে জীবন শেষ হয়ে যাবে। গীবত আর শিকায়াত থেকে জবানকে হেফাজত করো। গীবত তো করবাই না, কেউ করলে শুনবাও না। গীবত করা জিনার থেকেও মারাত্মক অপরাধ। গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করো। বলে এখন 3টা গুনাহ ছাড়লাম, এখন কি করব? জবানটারে কষ্টে লাগা। বলে না, পারবি না, কষ্টে লাগায় রাখতে পারবি না রে বাঙালি। কি করবি? বিপরীতে কিছু নেক আমল কর, তাহলে এই 3টা গুনাহ কম হবে। 1 নম্বরে কি নেক আমল করবা? 1 নম্বরে করবা কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত। মিথ্যা বন্ধ করো, গালাগালি বন্ধ করো, গীবত বন্ধ করো, চালু করো কোরআনের তেলাওয়াত। ফট করে জবাব দিল পারি না, বাস পারি না কইয়া বেঁচে গেল। বাঁচার উপায় নাই, পারতে হবে। আলহামদুলিল্লাহ সূরা পারেন না? হুজুর তাও অর্ধেকই বল। কিছু মানুষ আছে অতি চালাক। এ ভাই আজান হয়েছে, নামাজ পড়বা না? হুজুর মন টন ঠিক নাই। কয় বেঠিক অবস্থাই হবে। হুজুর পোশাক আদি ঠিক নাই। কয় না ঠিক থাকলেও হবে। কয় না হুজুর আমার পোশাক ভালো না। কয় খারাপ পোশাক দিয়ে হবে। যখন ইমাম সাহেব আটকায় ধরছে, হুজুর নামাজি করুন না। এরে নবীর উম্মতের দল, এই সমাজে অতি চালাক কিছু বাঙালি মুসলমান দেখা যায়। যদি বলি ভাই টুপি পরো না কেন, ফট করে জবাব দেয় হুজুর টুপির মধ্যেই কি ইসলাম? আচ্ছা বাদ দিলাম। দাড়ি কই? কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? মানে বাদ দিল। দস্তারখান? কয় দস্তারখানের মধ্যেই কি ইসলাম? বাদ দিল। পোশাক? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? এরকম একটা একটা করে যদি বাদ দাও, মানবি তোর বাবার মাথা। এমন ফিডা দরকার, সব বাদ দিলি তো মানবি কচু। নিমক হারাম মুনাফিক। নবীজির 23 বছরের রেখে যাওয়া আদর্শ জমিনের মধ্যে যে রেখে গেলেন, মানবে হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি? কারা মানবে? ইন্ডিয়ান মুসলমান। কারা? সবাই, আপনারা ব্যতীত। আপনারাও তো। দাড়ি কই? টুপি কই? নবীজির মদিনার পোশাক কই? এ যুবক, মাথার চুলগুলো তুই ক্রিকেটারের সাইজে কেন কেটেছো? মদিনার নবীর পর আদর্শ কি তোর কাছে ভালো লাগে না? বল। মদিনারটা যদি ভালো লাগতো, ওই ক্রিকেটারের সাইজে তোর চুলটা সাইজ করতে পারতি না। এখানেই প্রমাণ হয়ে গেল রে বাবা, এই নবীর আদর্শ মুসলমান মানবে, তুমি মানলা না, তোমার মা মানে না, তোমার বাবা মানে না, তো মানবে কি? অতি চালাক এক বদমাইশ দাঁড়ায় কয় হুজুরেরা মানবে। কারা মানবে? এটি তাবলীগওয়ালা মানবে, চরমনেওয়ালা মানবে, এটি দেওবন্দিওয়ালা মানবে, কওমিওয়ালা মানবে, আলেম ওলামা মানবে, ইমামরা মানবে। আমি বলবো যদি তোর কথা এমন হয়, কপালে লিখে নে জান্নাত আমরা পাবো, তোরা ভাবি না। সুন্নত যখন আমগো দিয়ে দিছো, জান্নাত আমগো। এরে যুবক আল্লাহর গোলাম, কোরআন শরীফ তেলাওয়াত করো। পারি না বললে হবে না, সূরা ফাতিহা পড়ো। বলে তাও পারি না। অর্ধেক পড়ো। অর্ধেকও পারি না। বলে এতটুকু যদি পারো, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটারে পড়তে থাক,
এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। যদি বান্দা আমল চালু রাখতে পারো, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তোরে বাঁচায় দিবে। বিসমিল্লাহ পারো না, এমন যদি এত মরো না কেন? মুসলমানের বাচ্চা যদি বলে বিসমিল্লাহ পারি না, তো কচু গাছের সাথে মর। তোর বাঁচার আর অধিকার নাই। তুই নির্লজ্জ, তুই বেহায়া, তুই বেলাজা, তুই বেশরমা। বিসমিল্লাহ পারো না রে নির্লজ্জ। আল্লাহ তাআলার 3000 নাম, 3000 নামের 1000 নাম আল্লাহ আম্বিয়া কিরামদের শিখাইছেন। 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিক্ষা দিলেন। রইল কত? 300 নাম তাওরাতে, 300 নাম জাবুরে, 300 নাম ইনজিল কিতাবে। রইল কত? একটা নাম আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। কোরআনের মধ্যে 99টা নাম আল্লাহ দিয়েছেন। কোন মুমিন যদি বিসমিল্লাহর আমল করো, আল্লাহ তাআলার 3000 নামের বরকত কপালে লেখা হবে। বিসমিল্লাহ পারো না রে বাবা, আইএ বিএ পাস করলি, ডবল এমএ পাস করলি, মুসলমানের সন্তান, বিসমিল্লাহটাও যদি না পারো, এর থেকে দুঃখ আর হতে পারে না। বান্দা আজকে থেকে একটা আমল নিয়ে যা, বিসমিল্লাহর আমল আর বন্ধ করবো না। এরে বান্দা, হাঁটতে চলতে সব সময় বিসমিল্লাহর আমল করো, বিসমিল্লাহর আমল করো। করবেন নি? বিড়ি টানার আগে হ্যাঁ বিসমিল্লাহর আমল করো, কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে আমার আল্লাহর নামের জিকির করো। কার জিকির? না কোনো পীরের? হ্যাঁ, কয় হুজুর কার জিকির করব? দেওয়ানবাগির, আদ্রশিব জিকির কার? আরো জোরে বলেন। হুজুর জিকিরের মধ্যেও তো এখন ভেজাল আর ভেজাল। হ্যাঁ, ইল্লাল্লাহ নিয়ে কত কিলাকিলি আছে না নাই? এই ইল্লাল্লাহ নিয়ে তো কিলাকিলির কি দরকার? চরমনেওয়ালারা ইল্লাল্লাহ করে, উজানিওয়ালারা ইল্লাল্লাহর জিকির করে, দেওবন্দিওয়ালারা ইল্লাল্লাহর জিকির করে। ফতুয়াবাজি করিস না। বান্দার শুধু ইল্লাল্লাহর স্পটটা দেখলি, দোষটা দেখলি, আর 1000 যে গুণ আছে ওদিকে কেন তাকাইলি না? বান্দা ইল্লাল্লাহর জিকির তো শুরুতে করে না, আগে তো বান্দা 200 বার 500 বার জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? কার জিকির? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়াশকুরুলি ওয়ালা কার জিকির? আল্লাহর কাছে। এই যে যা শুনলাম, এখন আমি তো দুর্বল, আমি পারি না, আমি গুনাহগার, শয়তান আমারে গুনার দিয়ে ডাকে, আমি দুর্বল, আমি শয়তানের সাথে যুদ্ধ করে পারি না। সাহায্য চাইবো কার কাছে? ও আল্লাহ, তুমি তৌফিক দাও। জমিনে আসছিলাম পবিত্র জিন্দেগি নিয়ে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজ ওই গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আজকে তোমার দরজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে দেখ,
খেলার জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। আল্লাহর কাছে তওবা করো যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার চোখের সামনে তাকায়া দেখো, নবীজির সুন্নত মানার কারণে, দাড়ির কারণে, টুপির কারণে, কোরআন পড়ার কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে, ও বান্দা তুমি আমি কেন বলো, বাংলাদেশে একজনও কোরআনওয়ালা না খায় মারা গেছে নাকি? যায় না এরে বাবা। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুই বুঝতেছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না, আমিও বুঝতেছি। ও বান্দা লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, আমিও বুঝতেছি। এই বান্দা দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে আমি কম বুঝি না। এ বান্দা মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যাবে না, সার্টিফিকেট পাওয়া যাবে না, না খাইয়া মরা লাগবে, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না। শীতের দিনে ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে যে কতই না কষ্ট, এরপরেও নামাজ বাদ দেই না। কারণটা কি? আজকে যদি কোটি কোটি টাকার কেউ লোক দেখায় বলে, হাফিজ ভাই দাড়িটা ফালায় দাও, কল্লা ফালায় দিব, তারপরও দাড়ির মধ্যে আঘাত হবে না। এর নবীর উম্মতের দল, কারণ আল্লাহর কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। আল্লাহ ঘোষণা করেন, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, আল্লাহর নবীর ঘোষণা, ওই কবর হবে জাহান্নামের টুকরা, দুই পার্শ্বের মাটির চাপ, ওই জাহান্নামের আগুন কবর যাবে ভরে। ওরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখলাম একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না, এরপর দেখলাম টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে, কোরআন পড়ার কারণে সম্মানও কমে না, ইজ্জতও কমে না, খানাও কমে না, না খাইয়াও থাকা লাগে না। অতএব আমি যদি সম্মান পাই, টাকা পাই, তুমিও তিন বেলা খাও, আমরা কোরআনওয়ালারাও তিন বেলা খাই, তুমিও বাজারে যাও, কোরআনওয়ালারাও বাজারে যায়, তুমিও ঘুমাও, কোরআনওয়ালারাও ঘুমায়, তুমিও বিদেশ সফর করো, কোরআনওয়ালারাও বিদেশ সফর করে। অতএব যদি তুমিও কোরআন হাদিস বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, তুমি যা পাইতেছো, কোরআনওয়ালা দাড়ি টুপি নামাজ ঠিক রাখিয়াও যদি পায়, তাহলে আমি কেন টুপি ফালাইয়া দিব, কেন দাড়ি কাটবো, কেন নামাজ ছাড়বো? কারণ এই যে দুনিয়ার সামান্য শান্তি, সামান্য কিছুই না, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। আমার গাড়ি, আমার বাড়ি, পাঁচতলার আমার মখমলের চাদরের ঘুমের বিছানা, যদি মরণটা হয়ে যায়, নিজের স্ত্রী, নিজের সন্তান বলবে, তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামায় দাও, তাড়াতাড়ি নামায়ের ঘরে রাখা যাবে না, জলদি করে বাঁশবাগানে নেওয়ার ব্যবস্থা কর, বাঁশ কাট, ওই বাঁশবাগানে দাফন করার ব্যবস্থা করো। যেই ছেলের জন্য বাড়ি করলাম, যেই মেয়ের জন্য ঘাম ছুটাইয়া কষ্ট করলাম, যেই স্ত্রীর জন্য এত কষ্ট করলাম, আমার মরণকালে এখন দেখি কেউ নাই, সব আমার জায়গা জমি নিয়ে, বাড়ি গাড়ি ভাগ বটোয়ারা নিয়ে পাগল হয়ে গেল। তাহলে আমি কার জন্য এত কিছু করব? আমার জামাটা বেলেট দিয়া কাটিয়া খুলিয়া রাখতেছে, আমার গেঞ্জিটা বেলেট দিয়া কাটতেছে, আমারে দিতেছে তিনটা সাদা কাপড়, আর আমার সাথে কিছুই না। আমার ছেলে গেল না, মেয়ে গেল না, ভাই গেল না, কেউ গেল না, এখন আমি একা একা কবরে যাইতেছি। অতএব আমি এই দুনিয়ার পাগলামি করে লাভ নাই, ছেলের পিছনে পড়ে লাভ নাই, মেয়ের পিছনে পড়ে লাভ নাই। এখন আমি একা যখন চলতেছি, আমার দুনিয়াতে আসার সময় ছিল আমার আল্লাহ, বিদায় বেলা আমার আল্লাহ, এখন আমার ওই আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। অতএব আমি আল্লাহর বিরোধিতা করতে পারবো না। এ যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, এমপি, মন্ত্রী, নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবক
কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারবা না? মনের একটু প্রশ্ন করো। ওরে মন, আমার মতো তোমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ পড়ে, কলেজে পড়িয়াও নামাজ পড়ে, স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ? আল্লাহর দরবারে মাথা নত করে তওবা করো। ওরে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, গলায় ছুরি আসবে মরে যাব, তারপর নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মহাব্বতে আমাদের হাত কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, কত মুরব্বী সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত যুবক ভাই, কত ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা সবাই জাহান্নামের আসামি হয়ে গেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না। আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতওয়ালা আমলি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন।